নানান অপরাধ ও অপকর্মের তথ্য পেয়ে কক্সবাজারে আলোচিত কটেজ জোনে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কটেজের সামনের গেটে অভিযানে অংশ নিলেও পেছনের গেট দিয়ে এভাবে হু হু করে বের হয়ে আত্মগোপনে চলে যান কটেজ রুমে মজুত রাখা যৌনকর্মীরা। রোববার বিকেল ৩টার দিকে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত কটেজ জোনের বেশ কয়েকটি কটেজে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফির নেতৃত্বে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। এ সময় অপরাধে জড়িত বেশ কয়েকটি কটেজের সামনে গেটে তালা লাগিয়ে দেন। সামনের গেটে তালা লাগিয়ে ভেতরে অবস্থান নেন অপরাধী চক্রগুলো। অভিযানকারীরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এদিকে গেটের তালা ভাঙলেও অন্য একটি দরজা দিয়ে ভেতরে অবস্থানকারীরা এভাবে হু হু করে বের হয়ে নিরাপদ স্থানে সরে যান। কটেজের ভেতরে গোপন পথ দিয়ে এভাবে বের হয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। প্রতিটি কটেজে গোপন সুড়ঙ্গ ও পেছনে গেট থাকায় প্রশাসনের অভিযানে তেমন ধরা পড়েনি অপরাধীরা। তারা এভাবেই সহজে নিরাপদ আস্তানায় সরে পড়েন। পর্যটন এলাকায় এসব অপরাধীদের তথ্য পেয়ে অভিযান চালানোর কথা জানান কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। কক্সবাজার একটি পর্যটন নগরী এবং এই পর্যটন নগরীতে পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন সর্বদাই সজাগ। সেই লক্ষ্যে কক্সবাজারে যেন বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ কিংবা গেস্ট হাউসে যেন কোনো অসামাজিক কর্মকাণ্ড বা কোনো কিছু না ঘটে, সেই কারণেই কক্সবাজার জেলা প্রশাসনের একটি নিয়মিত অভিযানের অংশ ছিল এটি। আমাদের কাছে এই ধরনের খবর এসেছিল, যার প্রেক্ষিতেই আমরা একটা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রেস্ট হাউসগুলো প্রত্যেকটাই বাহিরে তালা দেওয়া, কিন্তু ভিতরে লোকজন ছিল। তার পরবর্তীতে আমরা যখন ভিতরে ঢুকি তালা ভেঙে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন পিছনের গোপন পথে অনেকে পালিয়ে গিয়েছে। সেই সাথে এই রেস্ট হাউসগুলো থেকে মোট 6 জনকে পাওয়া গিয়েছে, 6 জন পুরুষ পাওয়া গিয়েছে, একজন নারী পাওয়া গিয়েছে এবং তারা প্রত্যেকেই স্বীকার করেছে যে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। গত কয়েকদিন ধরে ভয়েস ওয়ার্ল্ড 24-এ কটেজ জোনের এসব অপরাধ নিয়ে তথ্যভিত্তিক ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বেশ কয়েকটি কটেজের ভেতর অপরাধ কর্মকাণ্ড নিয়ে তথ্য প্রচার করা হয়েছিল। একই সাথে কটেজের অলিতে গলিতে প্রকাশ্যে মাদক বিক্রির বিষয়েও তথ্য তুলে ধরা হয়। মাদক লেনদেন করার পর কটেজের ভিতর নিরাপদভাবে সেবনে আসক্ত হন একটি চক্র, যার তথ্য জেলা প্রশাসনের অভিযানেও সত্যতা মেলে। টানা কয়েক ঘন্টার অভিযানে কটেজের ভেতরে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। একই সাথে অবৈধ কর্মকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ করা হয়। এই রেস্ট হাউসগুলোতে বিভিন্ন ধরনের মাদক সেবনের বিভিন্ন স্যাম্পল পাওয়া গিয়েছে, যেটা মাদক অধিদপ্তর নিশ্চিত করেছে, এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে এই ধরনের বহু আলামত পাওয়া গিয়েছে, যেগুলো জব্দ করা হয়েছে। এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যটন এলাকা কক্সবাজারে অপরাধীদের আস্তানা হিসেবে আলোচিত কটেজ জোন, যেখানে পুলিশের অভিযানও কোনো প্রভাব পড়ে না, বরং অভিযানের পর আবারও বেপরোয়া হয়ে ওঠে কটেজের নানান অপরাধ। দীর্ঘদিন ধরে নানান অপরাধে জড়িত থাকা ও প্রকাশ্যে পতিতার হাট বসানো প্রায় 5 থেকে 6টি কটেজ গত 1 মাস আগে বন্ধ রাখা হয়েছিল লাইট হাউসবাসীর প্রতিবাদের মুখে পড়ে। কিন্তু 1 সপ্তাহ বন্ধ রাখার পর পুনরায় কটেজগুলো চালু হয় পুরোদমে। রেজাউল করিম রেজা, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।